বোকার মতো কাজ করে গেলে হবে না। বোকার মতো ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে গেলে চ্যানেল কোনোদিন গ্রো করবে না। তুমি ভালো ভিডিও তৈরি করছো, ভালো থাম্বনেল তৈরি করছো, তো কোনোভাবেই চ্যানেল গ্রো করছে না। ভালোভাবে থাম্বনেল তৈরি করছো, ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করছো, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু দেখতে পাচ্ছ অন্য অন্য চ্যানেলের ভিডিও কোয়ালিটি একদমই খারাপ, কিন্তু তাদের ভিডিওতে প্রচুর ভিউজ। কিন্তু তোমার ভিডিও এত ভালো হওয়ার সত্ত্বেও তোমার ভিডিওতে কেন ভিউজ নয়, এই টপিকেই আজকে কথা বলবো যে কেন তোমার ভিডিওতে ভিউজ আসছে না, এবং যাদের ভিডিও খারাপ তবুও তাদের ভিডিওতে কেন ভিউজ আসছে। তোমার ভিডিওতেও ভালো ভিউজ আসতো যদি তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছাতো। তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে যাচ্ছে না, তাহলে কি করে ভিউজটা আসবে? তো তুমি বোকার মতো কাজ করছো। বোকার মতো কাজ করলে কিন্তু চ্যানেল কখনোই গ্রো করবে না। আমিও কিন্তু একসময় বোকাই ছিলাম। আজ থেকে 4 বছর আগে আমি কিন্তু বোকার মতনই কাজ করেছিলাম, তো যার কারণে চ্যানেল গ্রো করেনি। আজকে সঠিকভাবে কাজ করছে বলেই কিন্তু, সঠিকভাবে ভিডিও আপলোড দিচ্ছে বলেই কিন্তু চ্যানেলটা গ্রো করেছে। তো তোমরা যতই ভালো ভিডিও তৈরি করো, সঠিকভাবে ভিডিও আপলোড দিতে না পারলে চ্যানেল কখনোই গ্রো করবে না। হয়তো তোমাদেরকে অনেকে অনেকভাবে ভিডিও আপলোড দেওয়া দেখিয়েছি, সবটাই অ্যাপ্লাই করেছো, কিন্তু কোনোভাবে কাজ হয়নি। তো তাহলে আজকের ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা দেখার পর এভাবে যদি তুমি ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই তুমি এর থেকে বেটার রেসপন্স তুমি পাবে। ঠিক আছে, দেখো আমরা যেভাবে ভিডিও আপলোড দিই, দেখো এই ভিডিওটা 6500 ভিউজ হয়ে গেছে, কিন্তু তোমাদের 600 ভিউজ হতেই কষ্ট। তো দেখো এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ভিডিওটা ভালো এবং ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছেছে। তাহলে আমি কিভাবে ভিডিওটা আপলোড দিয়েছি সমস্ত প্রসেসটাই তোমাদেরকে দেখাবো। এক একজন এক একভাবে ভিডিও আপলোড দেয়, কিন্তু আমরা কিভাবে আপলোড দিই, আমি কিন্তু বিভিন্ন মাধ্যম ইউজ করি, বিভিন্ন মাধ্যমেই কিন্তু আমি ভিডিও আপলোড দিই। তো যেই মাধ্যমে আমি ভিডিও আপলোড দিয়ে আমি বেটার রেজাল্ট পাই, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। তো একটা নতুন পদ্ধতিতে তোমাদেরকে আমি ভিডিও আপলোড দেওয়া দেখাবো, যেটা একদম সঠিক পদ্ধতি। এভাবে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে অবশ্যই তুমি বেটার রেসপন্স পাবে। তোমার যেই ভিডিওতে 6টা ভিউজ হতো, সেই ভিডিওতে আজকে 600 ভিউজ হবে। ঠিক আছে, তো দেখো এই ভিডিওটা আমি কি করেছিলাম। পেন্সিল আইকনে আমি ক্লিক করছি। পেন্সিল আইকনে ক্লিক করার পর তারপরে দেখো এই যে ভিডিওটার টাইটেল, এই যে টাইটেলটা আমি কিভাবে সিলেক্ট করেছি। তারপর ভিডিও ডেসক্রিপশানটা, ভিডিও ট্যাগস, ডেসক্রিপশান বক্সটা একটু তোমাদের দেখাই। দেখো ডেসক্রিপশান বক্সে প্রথমে আমি টাইটেলটাকেই কপি করে দিয়েছি। তারপরে যে ইয়োর কোয়ারিজ বলে এই সমস্ত কিওয়ার্ডগুলো আমি কোথা থেকে দিলাম, তোমরা কি করো, তোমরা এই যে তারপরে দেখো এখানে যে আমি হ্যাশট্যাগ ইউজ করেছি, এগুলো আমি কোথা থেকে দিলাম, সমস্তটাই দেখাবো যে কীভাবে তোমরা এগুলো পাবে। তোমাদের ভিডিও রিলেটেড কোন ভিডিওর সাথে কোন কিওয়ার্ড যাবে, কোন ভিডিওর সাথে কোন হ্যাশট্যাগ দিতে হবে, সমস্তটাই তোমরা কিন্তু খুঁজে পাবে। তোমাদের কিন্তু আন্দাজে দিতে হবে না। তোমরা অনেকেই করো মনের আন্দাজেই একটা টাইটেল সিলেক্ট করে বসো, মনের আন্দাজেই মন থেকে কিছু কিওয়ার্ড বের করে ডেসক্রিপশানে দিয়ে রাখো, ট্যাগসে দিয়ে রাখো। ওরকম করলে কিন্তু চ্যানেল গ্রো করবে না, কারণ এরকমভাবে তো দিয়ে দেখেছো, আদৌ কি চ্যানেল গ্রো করছে? নিশ্চয়ই করছে না। তাহলে আজকে নিজের মন থেকে না দিয়ে আজকে যেই পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে কাজ করো, তবেই কিন্তু চ্যানেল গ্রো করবে। আমরাও আগে নিজের পদ্ধতিতে কিন্তু কাজ করেছি বলেই কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারিনি আগের চ্যানেলগুলোকে। যখন এই চ্যানেলে আমি বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করে যখন কাজ করা শুরু করছি, তখন কিন্তু আমার দেখছি চ্যানেলটা গ্রো করছে। ঠিক আছে, তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, এই সমস্ত কিওয়ার্ড, এই সমস্ত হ্যাশট্যাগ এগুলো বার করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে চলে আসতে হবে গুগলে। ঠিক আছে, গুগলে তোমাকে এসে এবার এখানে তোমাকে সার্চ করতে হবে যে তুমি যেই টপিকে তুমি ভিডিও তৈরি করছো, হতে পারে যে কোনো ক্যাটাগরি তোমার চ্যানেল। তো ধরো আমি মানলাম যে তোমার কুকিং ক্যাটাগরির চ্যানেল, তো এখান থেকে যে কোনো একটা টপিক সার্চ করো, যে চিকেন বিরিয়ানি রেসিপি। ঠিক আছে, চিকেন বিরিয়ানি রেসিপি দিয়ে আমি সার্চ করছি। সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে প্রচুর টপিকস কিন্তু এখানে চলে এসছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, সিম্পল চিকেন বিরিয়ানি, তারপরে সিক্রেট টু কুকিং এ পারফেক্ট চিকেন বিরিয়ানি, এরকম রয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, পিপল অলসো আস্ক। ঠিক আছে, পিপল অলসো আস্ক দিয়ে এখানে কি রয়েছে, হোয়াট ইজ দ্য সিক্রেট ইনগ্রিডিয়েন্ট ফর বিরিয়ানি। এবার তুমি হয়তো ভাবতে পারছো যে আমরা তো ইউটিউবে কাজ করছি, কিন্তু গুগলে কেন দেখাচ্ছে? আচ্ছা, গুগলে ইউটিউবে যেটা সার্চ হয় সেটা কিন্তু গুগলের মাধ্যমে আসে। গুগল আর ইউটিউব কিন্তু একই জিনিস। ঠিক আছে, তারপরে দেখো হাউ টু মেক বিরিয়ানি ইন 10 স্টেপস, হাউ ক্যান আই মেক মাই চিকেন বিরিয়ানি টেস্ট বেটার, হোয়াট মেক্স এ বিরিয়ানি টেস্টি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। এবার তোমাদেরকে আমি আরেকটু দেখাই। দেখো এখানে অনেক ভিডিও কিন্তু চলে এসছে, এই সমস্ত ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে, সেই সমস্ত টপিকও কিন্তু এখানে চলে এসছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি লিখেছে, এখানে লিখেছে যে পিপল অলসো সার্চ ফর, পিপল কি লিখে, মানুষ কি লিখে বেশি সার্চ করে, কোন কিওয়ার্ড বেশি সার্চ করে, কোন কিওয়ার্ডে লিখে মানুষ এগুলো
মানে পেতে চায়, এই সমস্ত টপিক পেতে চায়। দেখো এখানে কি লিখেছে, সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি, এটা বেশি সার্চ হয়। চিকেন বিরিয়ানি রেসিপি ইনগ্রিডিয়েন্টস, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি, বেস্ট চিকেন বিরিয়ানি রেসিপি, পাকিস্তানি চিকেন বিরিয়ানি রেসিপি। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো তোমার ভিডিওতে যদি থাকে তাহলে কিন্তু এই সমস্ত কিওয়ার্ডে বেশি সার্চ করে মানুষ, তখন কিন্তু তোমার ভিডিওটা যারা সার্চ করছে তাদের কাছে কিন্তু তোমার ভিডিওটা পৌঁছাবে। তাহলে এভাবেই কিন্তু তুমি সঠিক দর্শককে পেয়ে যাচ্ছ। তোমার ভিডিও যারা খুঁজে বেড়াচ্ছে তাদের কাছেই কিন্তু যাবে। তো তুমি কিন্তু এই সমস্ত কাজ করো না, যার জন্য যারা তোমার ভিডিও চায় তাদের কাছে কিন্তু যায় না, যারা দেখতে চায় না হয়তো তাদের কাছে গিয়ে পড়ে তোমার ভিডিও, ওই জন্যই তারা দেখে না ভিডিওগুলো। হয়তো ভিডিওতে তোমার ইমপ্রেশন যাচ্ছে, ইমপ্রেশন মানে কি কতজনের মানুষের কাছে পাঠালো। অনেকে আমাকে বলো যে দিদি আমার ভিডিওর ইমপ্রেশন দিচ্ছে 5000 6000, কিন্তু আমার ভিউজ হচ্ছে 10টা 20টা। তো এই কারণে তোমার ভিডিও তো দর্শকের কাছে পৌঁছাচ্ছে কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছে না। তো এভাবে তুমি যদি কাজ করো, এই যে এই সমস্ত কিওয়ার্ডগুলো তো যদি তুমি তোমার ভিডিওতে অ্যাড করতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওটা সঠিক দর্শকের কাছে যাবে। এবার কিভাবে অ্যাড করবে দেখো, এখানে কি রয়েছে, সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি, এখানে আরও কিছু কিওয়ার্ড রয়েছে। এবার এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড তুমি চুজ করে নিতে পারো তোমার টাইটেলের জন্য। যখন ভিডিওটা আপলোড দেবে, আপলোডের সময় তোমাকে এই টাইটেলটা দিতে হবে। তো এই টাইটেলটা তুমি জাস্ট কী করবে, কপি করে নেবে। ঠিক আছে, সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি, এটাকে জাস্ট এই কিওয়ার্ডটাকে তুমি কী করবে, কপি করে নেবে। এখানে তুমি কপি করে নিয়ে তারপরে তুমি কি করতে পারো, তারপরে তুমি ভিডিও টাইটেলে দেবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই কিওয়ার্ডগুলোকেই তুমি কি করবে, ভিডিও ডেসক্রিপশান বক্সে দেবে। কোথায় দেবে দেখো, এই যে এখানে, এই যে আমি ভিডিওটার মধ্যে যাচ্ছি, দেখো এই যে ভিডিও টাইটেলে এই জায়গাটায় তুমি টাইটেলটা দেবে। তারপরে দেখো ভিডিও ডেসক্রিপশান বক্সে এই যে এখানে দেখতে পাচ্ছ ইয়োর কোয়ারিজ বলে আমি লিখেছি, ইয়োর কোয়ারিজ লিখে এখানে কতগুলো কিওয়ার্ড লিখেছি, এখানে এই কিওয়ার্ডগুলো দেবে। আমি দেখো অনেক হাজার হাজার কিওয়ার্ড দিয়েছি, তোমাদের হাজার হাজার কিওয়ার্ডের দরকার নেই। তোমাদের ওখানে যে কটা সার্চ হবে, যে কটা পিপল অলসো আস্ক, পিপল অলসো সার্চ ফর, যেইগুলো দেখাবে সেই সমস্ত কিওয়ার্ডগুলো তুমি 10-12টা কিওয়ার্ড দিলেই কিন্তু হবে। ঠিক আছে, দেখো এই যে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এখান থেকে এই যে ধরো এই যে পিপল অলসো আস্ক, ঠিক আছে, এখানে কয়টা দিল, 1 2 3 4, এখানে 4খানা লাইন রয়েছে। তারপরে এখানে দেখো 1 1 2 3 4 5, এখানে 5টা, মানে 5 আর 4 9খানা লাইন তোমাকে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, তারপরে তুমি যে হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগটা কিভাবে দেবে, টাইটেলটা দেখিয়ে দিলাম, ডেসক্রিপশানটা সাজানো দেখিয়ে দিলাম। এবার হ্যাশট্যাগ, এই যে আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি, এই হ্যাশট্যাগুলো তুমি কিভাবে দেবে, এই যে, তো এখানে তোমার যে টপিকটা, সেই টপিকটা কি, চিকেন বিরিয়ানি রেসিপি। তো হ্যাশট্যাগ দিয়ে চিকেন, হ্যাশট্যাগ দিয়ে চিকেন বিরিয়ানি, হ্যাশট্যাগ দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, কোনো স্পেস ছাড়া। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে হ্যাশট্যাগে কোনো স্পেস দিইনি, এভাবে তুমি লিখবে। দেখো আমার এটা মনিটাইজেশান নিয়ে, তো আমি কি লিখেছি, হ্যাশট্যাগ মনিটাইজেশান, মনিটাইজেশান রুলস, মনিটাইজেশান আপডেট 2024, মনিটাইজেশান নিউ পলিসি, তারপরে বেঙ্গলি টিউটোরিয়াল, ক্রিয়েটর সার্চ বাংলা। দেখতে পাচ্ছ তো, তারপরে তোমার চ্যানেলের নাম দিয়ে দেবে, তারপরে চিকেন, মাটন বিরিয়ানি, এগুলোও তুমি দিতে পারো। ঠিক আছে, তারপরে ফুড, কুকিং চ্যানেল, ঠিক আছে, কুকিং, এরকমভাবে যে কোনো রিলেটেড কিওয়ার্ড তুমি এই যে তোমার টপিক অনুযায়ী কিওয়ার্ডগুলোকে তুমি চুজ করে এখানে তুমি দেবে। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে দেবে। তাহলে বেশ বোঝাতে পারলাম তোমাদেরকে যে কীভাবে একটা ডেসক্রিপশান সাজাতে হয়। প্রথমে দেবে একটা টাইটেল, তারপরে ওখানে কিওয়ার্ডগুলো দেবে ইয়োর কোয়ারিজ বলে, তারপরে হ্যাশট্যাগ দিয়ে চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রেসিপি, চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, চিকেন বিরিয়ানি, হ্যাশট্যাগ দিয়ে চিকেন, হ্যাশট্যাগ দিয়ে বিরিয়ানি, হ্যাশট্যাগ দিয়ে রেসিপি, এভাবে ছোট ছোট ভেঙে ভেঙেও তোমাকে লিখতে হবে। তো এভাবে তুমি ভিডিও আপলোড করবে এবং ট্যাগে কোডগুলো দেবে। ট্যাগে এই যে কিওয়ার্ডসে যেগুলো থাকবে, যেগুলো আমি দেখালাম, পিপল অলসো আস্ক এবং পিপল অলসো সার্চ ফর, এই যে এই সমস্তগুলোকেই তোমাকে কী করতে হবে, ট্যাগে দিতে হবে। এই যেখানে আমি ক্লিক করলাম, এই যে এগুলোকেই তুমি ট্যাগে দেবে। ঠিক আছে, এগুলোকেই তুমি ট্যাগে দেবে। এখানে ট্যাগে একটা একটা করে লিখবে, এটা স্ক্রিনশট মেরে রাখতে পারবো, খাতায় লিখে রাখতে পারবো। এটা দেখে দেখে ট্যাগের মধ্যে সিম্পল চিকেন বিরিয়ানি রেসিপি, এন্টার চিকেন বিরিয়ানি রেসিপি ইনগ্রিডিয়েন্টস, হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি রেসিপি, বেস্ট চিকেন বিরিয়ানি রেসিপি, পাকিস্তানি চিকেন বিরিয়ানি রেসিপি। দেখতে পাচ্ছ তো, এইগুলো তোমাদেরকে দিতে হবে।
ঠিক আছে। তো এভাবেই হচ্ছে প্রপারভাবে তুমি যদি ভিডিও আপলোড করো, আমি মানছি তোমার ভিডিও কোয়ালিটি ভালো, তুমি থাম্বনেলসও ভালো বানাচ্ছ, তাহলে এইভাবে আপলোড করো, তবেই কিন্তু তুমি বেটার রেসপন্স পাবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে।